সুপ্রভাত। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ৯ জানুয়ারি দিনটি জাতীয় অনাবাসী দিবস বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথা স্মরণ করেই আজকের দিনটি জাতীয় অনাবাসী দিবস বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। ভারত সরকারের অনাবাসী ভারতীয় মন্ত্রক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ CII পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু হয়। প্রতি বছর ৭ থেকে ৯ জানুয়ারি ভারতের কোন একটি বড় শহরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনাবাসী ভারতীয়রা আলোচনায় অংশ নেন এবং প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করা হয়। আজ জাতীয় অনাবাসী দিবস তথা প্রবাসী ভারতীয় দিবস। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। ভাবনাকে লিখে পাঠিয়েছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন 29/B শশীভূষণ ঘোষ লেন মাহেশ হুগলি থেকে। তিনি লিখছেন, প্রভাত প্রিয় প্রত্যুষা সমীপে। নতুন বছরের বিষয় ভাবনায় বন্ধুত্ব। বন্ধুত্বের বন্ধনে আমরা সবাই বন্দী। সোশ্যাল মিডিয়ার যুগে আবার বন্ধুত্ব সংখ্যায় প্রকাশ করে আমাদের অনেকেই শ্লাঘা বোধ করে বলেন, আমার বন্ধুর সংখ্যা 7,000 বা 8,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে কজন যে নিজের সত্যিকারের পরিচয় দিয়ে বন্ধু হয়েছেন সেটা গবেষণার বিষয়। আবার সাহিত্যিক শিবরাম চক্রবর্তী বলতেন, সবার জীবনেই প্রকৃত বন্ধু হলো হেলে আসা স্কুল জীবনের বন্ধুরাই, বাকি সবাই এনিমি বা নন এনিমি। সত্যি কি তাই? আমার জীবনের প্রতিটি স্তরে আমার বাবা মা তো নিজেদের সবটুকু দিয়েই আমার জীবন গড়ে তুলতে সাহায্য করেছেন। এদের বন্ধু ভাবতে পারি না। ব্যক্তি জীবনে আমার সন্তান ধারণ থেকে শুরু করে তাদের মানুষ করে তুলতে আমার জায়া যে নিঃস্বার্থ সেবা দান করেছেন, তাকে কি বন্ধু ভাবতে আমি কুণ্ঠিত হব? সমাজ জীবনেও ভালো বন্ধু যে মেলে না তা নয়। আমার জীবনেও অনেক পেয়েছি আর উপলব্ধি করেছি, স্বার্থ নিয়ে বন্ধুত্বের স্থায়িত্ব মজবুত হয় না। এই হলো আমার উপলব্ধি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিনীত সর্বেশ্বর পাল মাহেশ হুগলি। বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কাজী আবু জাফর সাহেবগঞ্জ আত্রাই বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, মানুষ মানুষের জন্য, নকল থেকে সাবধান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি ফুলের মতো ছড়িয়ে দিলাম এ গান তোমার পথে। এরকম বহু উপদেশ আর প্রতিশ্রুতি আমরা উচ্চারিত হতে দেখি প্রতিদিন। যদি এসব কাজে লাগতো, পৃথিবীর চেহারা পাল্টে যেত। কবিগুরুকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে প্রেম এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্যই তিনি লিখেছেন এক গাঁয়ে কবিতাটি। সেই কবিতার কিছু অংশ আমরা একটু শ্রবণ করি এই শীতের সকালে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে কে, আমি না তুমি? এই দ্বন্দ্বে আক্রান্ত সবাই। গুণী মানুষের জীবন বৃত্তান্ত উপদেশের ভাণ্ডার। মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের আত্রাইতে প্রতিষ্ঠা করে গেছেন খাদি প্রতিষ্ঠান। বাবার হাত ধরে বহুবার গিয়েছি খাদি প্রতিষ্ঠানে শীতের রঙিন চাদর কিনতে। খাঁটি ঘি, খাঁটি সরিষার তেলের জন্য বিখ্যাত ছিল সেই সময় খাদি প্রতিষ্ঠান। আজ বহু বছর পর সেই স্মৃতি স্মরণ করছি এই কারণে যে সেই বন্ধুত্বের স্মৃতি আজও মন থেকে হারিয়ে যায়নি। নমস্কারান্তে কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ।